এখানে দেখেন এক্স সমান এ নট প্লাস বি, তারপরে ফুল নট প্লাস বি প্লাস সি নট, এবার সবার উপরে ফুল নট। এটাকে আমাদের সরলীকরণ করতে হবে। আর সরলীকরণ করতে হলে আমাদের উপরে যে নটটি আছে এই নটটি আমরা আগে ভেঙে নেব। আর নট যেখান থেকে ভাঙবো সেখানে যদি যোগ থাকে গুণ হয়, আর গুণ থাকলে যোগ হয়। তো সেটা কিভাবে দেখেন, এখানে যে এ নট ছিল বসালাম প্লাস বি, তার উপরে যে ফুল নট ছিল সেটা হুবহু বসাই দিলাম। যেহেতু আমরা এই জায়গা থেকে নট ভাঙবার এই জায়গায় যোগ আছে তাহলে গুণ হবে, তো ইনটু দেখেন বি প্লাস সি নট ছিল সেটাও বসালাম। এবার দেখেন উপরে যে নটটি আমরা ভাঙলাম সেই নটটি এবার দুই অংশে বসিয়ে দিলাম, মাঝখানে যে প্লাস ছিল সেটা গুণ হয়ে গেল। এবার দেখেন কোনো কিছুর উপর ডাবল নট মানে একটিও নয়, তার মানে আমরা এই ডাবল নট তুলে দেবো, তার মানে থাকবে কি এ নট প্লাস বি। এরপরে দেখেন এখানে আমাদের একটা ফুল নট আছে, এই নটটাও আমরা ভেঙে দেবো। তো নট ভাঙলে আমাদের কি হবে, এখানে যোগ আছে তাহলে গুণ হবে, তার মানে বির উপরে নট, আর এখানে সির উপরে একটা নট ছিল আর একটা নট, তার মানে যে যোগ ছিল গুণ হলো, আর নট ভেঙে বির উপরে গেল, আর সির উপরে একটা ছিল, আর ওই ভাঙা নট একটি বসে গেল। এবার দেখেন এ নট ছিল বসালাম প্লাস বি ছিল আমরা বসাই দিলাম, আর এই পাশে দেখেন আমাদের বি নট আর সির উপরে যে ডাবল নট ছিল সেটা আমরা তুলে দিলাম। এবার দেখেন বি নট সি এ নট প্লাস বির সাথে কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দেবো। তো সেটা কিভাবে, এ নট বি নট সি, তার মানে এ নটের সাথে বি নট সি গুণ করলাম, প্লাস বির সাথে এবার বি নট সি গুণ করবো, তাহলে বি ইন্টু বি নট সি। এবার দেখেন এ নট ইন্টু বি নট সি বসালাম, আর বির সাথে বি নট গুণ করলে কি হয়, জিরো, তাহলে জিরো ইন্টু সি। এবার দেখেন এ নট বি নট আর সি বসালাম, আর জিরোর সাথে যাই গুণ করি না কেন জিরোই হবে। আবার জিরো দেখেন যার সাথেই যোগ করি না কেন জিরো কাজে আসবে না, তার মানে এ নট বি নট সি, এটাই হলো আমাদের অ্যান্সার।